নমস্কার বন্ধুরা, লবিসা হোম কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ইঁচড়ের 65। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো আমি প্রথমে ইঁচড়টাকে কেটে নিয়েছি, নিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। ইকুয়ালভাবে কেটেছি, সব ইঁচড়ের পিসগুলো যাতে সমান হয়। আমি যতগুলো নিয়েছি ততগুলো আমি বানাবো না, আমি একদম অল্প করেই বানাচ্ছি। তো দেখো আমি তুলে নিলাম, তুলে আমি এগুলোকে বয়েলের জন্য বসিয়ে দেব। এবার কি কি লাগবে, দুটো টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো ক্যাপসিকাম নিয়েছি, আর লাগবে কাঁচা লঙ্কা। তো আমি সবগুলো সবজিগুলোকে কেটে নিয়েছি। একটু বড় বড় পিস করতে পারলেও হবে, ছোট ছোট করলেও হবে। তো আমি এমন করেই করলাম। এবার আমি টমেটো নিয়ে নিলাম। আমি টমেটোর বীজগুলো ইউজ করব না। তো আমি টমেটোগুলোকে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব, 4 পিস করে কাটলাম। কেটে এবার সবগুলো ছাড়িয়ে নেব, এক এক করে ছাড়াচ্ছি। মাঝখানটাকে ফেলে দিও না বন্ধুরা, ওটা অন্য কিছুতে ইউজ করতে পারবে। এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে কেটে নেব। তো আমি কাঁচা লঙ্কাগুলো চপ করে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি ইঁচড়টাকে বয়েল করে রেখে দিয়েছিলাম, সেটা নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করতে কি কি লাগছে সেটাই দেখতে থাকো। দেখো আমি ইঁচড়গুলো এমনভাবে বয়েল করেছি যাতে খুব শক্তও না, একদম নরমও না, মিডিয়াম। প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়ো দেব। আমি এখানে 3 চামচ নিয়েছিলাম, আমার এত লাগবে না, আমি 2 চামচের মতোই দিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি, এটাকে কর্নস্টার্চ বলে। এটাকেও আমি 2 চামচের মতোই ইউজ করলাম। এবার আমি একটু মিশিয়ে নিলাম। এবার আমি 65 মশলাটা দিয়ে দেব। এটা আমি 1 চামচের মতো দিয়েছি।
এবার আমি একটা আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি গ্রিন চিলি সস যেটা সেটা ইউজ করছি। খুব বেশি আমি দিচ্ছি না, তোমরা যেমন পরিমাণে ঝাল খাবে সেই পরিমাণেই ইউজ করবে। এবার আমি সয়া সস দিলাম। এবার আমি একটু জল দিয়ে দিলাম, সামান্য জল, যাতে ম্যারিনেশনটা ভালো হয়। এবার একটা আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটু সাদা তিল ইউজ করব। আমি 1 চামচের মতো সাদা তিল দেব। উপর থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও সেটাকে মিশিয়ে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি চুলাতে একটা কড়াই বসাবো, গরম হয়ে গেছে। এবার তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি সবগুলো ভেজে নেব। আমি একটু বেশ কড়া করে ভাজবো, লাল লাল করে, যাতে মুচমুচ হয়। যখন মুখে যাবে না, তখন একটা আলাদাই যাতে অনুভূতি হয়, মুচমুচ সফট সফট সব কিছু যাতে হয়, সেই জন্যই আমি একটু কড়া করে ভাজবো। অপিট ওপিট উল্টে দিয়ে ভেজে নিলাম। দেখো আমার হয়েই গেছে ভাজা। পুরো লাল লাল করেই ভেজেছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আরেকটা কড়াই বসাবো, তাতে আমি একটু সাদা তেল দিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। আমি ওগুলো শিলনোড়ায় থেতো করে রেখেছিলাম। একটু একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি প্রথমেই ক্যাপসিকাম দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো পুরো নরম করব না, যাতে ক্রাঞ্চিপন থাকে। টমেটোটা পরে দিচ্ছি, নাহলে টমেটোটা গলে যাবে। দেখো হয়েই গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম।
এবার আমি একে একে সসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই সয়া সস দিলাম, দিয়ে একটু নাড়লাম। তারপর চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস। এবার আমি ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দেবো, ইঁচড়গুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। লাইক করবে, শেয়ার করবে আর আমার পাশে থাকবে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে থাকবো। এবার আমি লাস্টে কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা নট অপশনাল, যদি তোমাদের মনে হয় যে বেশি ঝাল হয়ে যাবে তাহলে দেবে না। রেডি হয়ে গেল আমার ইঁচড়ের 65, একদম রেস্টুরেন্টের মতো। স্টার্টারে বাড়িতে কোনো যদি পার্টি হয় ছোটো মোটো, তখন অবশ্য বানাতে পারবে। খেতে ভীষণ টেস্টি। আমি একটু সুন্দরের জন্য পেঁয়াজ পাতা দিয়ে দিলাম উপর থেকে। ভালো লাগলে অবশ্য বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে না হয়েছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।